আমাদের হাদি ভাই বাংলাদেশের সাধারণ মানুষের কথাগুলো তার কণ্ঠ দিয়ে বলেছেন। হাদি ভাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। সন্ত্রাসীরা গুলি করেছে, আমাদের হাদি ভাই আজকে মরণপণ লড়াই হাসপাতালে আছে। আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করছি। আমরা ইন্টারিমকে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন, অথচ যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র এখন উদ্ধার করতে পারেননি। সেই অস্ত্র যদি আপনারা উদ্ধার করতে না পারেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। আমরা দেখেছি আমাদের হাদি ভাই বাংলাদেশের সাধারণ মানুষের কথাগুলো তার কণ্ঠ দিয়ে বলেছেন। হাদি ভাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। হাদি ভাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে কথা বলতে বলতে হাদি ভাই সমাজের এক শ্রেণীর মানুষের শত্রুতা পরিণত হয়েছেন, অপরদিকে জুলাই জনতার ইমামে পরিণত হয়েছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে হাদি ভাইকে হামলায় যারা জড়িত আছে, যে দলই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা হাদি ভাইয়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য দোয়া করছি এবং আপনাদের সবার কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া চাই।